বন্ধুরা, বাড়িতে খুব সহজে গন্ধরাজের ডাল থেকে চারা কীভাবে তৈরি করব। এই যে দেখুন, গন্ধরাজের ডাল নিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছের ডাল, অর্থাৎ বাড়িতে আমাদের বড় গন্ধরাজের একটি গাছ রয়েছে, সেখান থেকেই নিয়েছি কয়েকটি ডাল। আর এই যে ডালগুলো দেখুন, এই ডালগুলো কিন্তু বর্ষার সময় আপনারা মাটির মধ্যে বসিয়ে দিলে আপনা হতেই হয়ে যাবে গাছ। আর যারা ছাদ বাগানে ছোটো ছোটো টবে এইরকম ডাল থেকে চারা তৈরি করতে পারেন, সেই পদ্ধতিটাও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমরা কিন্তু মাটিতে এমনিতেই বসিয়ে দিই, আর তাতেই হয়ে যায় কিন্তু প্রচুর প্রচুর গাছ। তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিই কীভাবে গন্ধরাজের গাছ থেকে আমি চারা তৈরি করি। এই যে দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি ছোট্ট একটা টব। এই টবটায় আমার আগে থেকেই মাটি তৈরি হয়েছিল। আর এই যে ডালগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট আমি বসিয়ে দেবো। কোনো রকম পাতাগুলো ছেঁড়াছিঁড়ি করব না। হ্যাঁ, অনেকগুলো পাতাও আপনারা অবশ্যই পরিষ্কার করে নিতে পারেন, সব রকমই আপনাদের আমি দেখাবো। তবে আপনারা এভাবে যদি গাছগুলো লাগিয়ে দেন, অবশ্যই সাকসেস পাবেন। এবার এই ডালগুলোকে খুব সহজেই আমি চারা দেবো। তার জন্য দেখুন, এখানে আমার আগে একটি গাছ ছিল, নয়নতারার গাছ। দেখুন, সেই টবটাকেই আমি নিয়ে নিয়েছি। এবার এই টবের মধ্যেই কিন্তু আমি ওই গন্ধরাজের গাছটি বসাবো। তো তার জন্য প্রথমে কি করব, এই যে ডালগুলো আপনারা এমনি বসিয়ে দিতে পারেন, বা আবার রুট হরমোন বা জেল, যে কোনো জেল দিয়েও বসাতে পারেন। এই যে দেখুন, এই যে ডালগুলো, এগুলো আপনারা এমনিও বসিয়ে দিতে পারেন। বা এই যে আমার কাছে রয়েছে রুট হরমোন, এই রুট হরমোনটা দিয়েও বসাতে পারেন। এই যে দেখুন, রুট হরমোন, টোটো রুট। এই যে রুট হরমোনের মধ্যে আপনারা এইভাবে রুট হরমোনটা লাগিয়ে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন। বা এই যে দেখুন, অ্যালোভেরা জেল, প্রচণ্ড পরিমাণে কিনলা। এই যে দেখুন, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। এই যে অ্যালোভেরা জেল, এটার মধ্যেও আপনারা এই গাছটিকে বসাতে পারেন। এই যে দেখুন ডালগুলো, ডালটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, একটু পাতা রাখিনি। এবার এই ডালটিকে দেখুন, ডালটি পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালটিকে এই যে অ্যালোভেরা জেল, এর মধ্যে আমি এভাবে ডুবিয়ে নিলাম। এই যে দেখুন জেলটা, এই যে জেলটা লাগিয়ে নিয়েছি, বুঝতে পারছেন আপনারা, এই যে জেল। এবার কিন্তু এই মাটিতে আপনারা বসিয়ে দিন। খুব সহজেই কিন্তু গন্ধরাজের চারা বাড়িতেই তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এভাবে একবার তৈরি করে দেখুন। আর এই যে দেখুন, এই যে ডালটা আপনারা এমনিও এইভাবে মাটিতে বসাতে পারেন। এইভাবে কিন্তু আমি বসিয়ে দিই। এইভাবে বসালেও কিন্তু হয়ে যায়, হবে না এমন না। এই যে ছোটো 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 ডালগুলো, এগুলো আপনারা খুব সহজে এইভাবে মাটিতে বসিয়ে দিন, তাহলে কিন্তু চারা হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতেই আপনাদের আমি দেখিয়ে দিলাম। এইভাবেই আমি কিন্তু আমার বাগানেও করেছি গন্ধরাজের চারা। আর এই যে টবের গাছটি, এটিও কিন্তু বেঁচে যাবে কয়েকদিন পর। অবশ্যই আপনাদেরও দেখাবো পরে কোনো ভিডিওতে যে গাছটি বেঁচে এসে কি না। তো দেখুন, এইভাবেই আমি কিন্তু একটি জায়গায় রেখে দিলাম। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় রেখে দেবেন, তবে লক্ষ্য রাখবেন এই গাছের ডালগুলি যেন না নাড়াচাড়া করে। দেখুন, এই যে পরের দিনের আপডেট দিচ্ছি আপনাদের সামনে। এই দেখুন পাতাটা দেখছেন, এই যে ডগার পাতাটা, এটাকে কিন্তু সুন্দরভাবে বেঁচে রয়েছে, অর্থাৎ এই পাতাটা ঝিমোয়নি। এই পাতাটা ঝিমোয়নি মানেই কিন্তু হলো এই গাছটি ধরে যাবে। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টির জল অল্প স্বল্প পড়ছে মাঝে মধ্যেই, রোদ উঠছে না, তাই এই গাছটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্ষাকালে গাছ ভালো হয়, গাছের কিন্তু কোনো মরণ হয় না বর্ষাকালে। তবে হ্যাঁ, অতিরিক্ত জল লাগলে অবশ্যই গাছের গোড়া পচে যাবে, সেক্ষেত্রে জল থেকে সাবধানে থাকবেন। আজকের মতো এটুকুই, টাটা।